হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব 3 মাস আগের ভিডিও। মানে সত্যি বলতে অনেকটা লেট হয়ে গেল। আসলে ফার্স্টে ভেবেছিলাম এই ভিডিওগুলো আপলোড করব না, দেন ভাবলাম যত ভিডিও আছে আপলোড করে দিই, দেন ফ্রেশভাবে ভিডিওগুলো আবার করব। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোলা রয়েছে এখানে। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটা আসলে একটু স্পেশাল, যেহেতু 31শে ডিসেম্বরের ভিডিও এটা, যার কারণে আপলোডটা করা। আরও বিয়ের পর গত 3 বছর ধরে কিন্তু আমার ডিসেম্বর মাসটা এই বেথুয়াতেই কাটাচ্ছি। আমরা ফুল ফ্যামিলি মিলে পুরো নতুন বছরটা শুরু করার মজাই কিন্তু আলাদা। প্রতি বছর কিন্তু এখানেই চলে আসি আমরা। আর আসলে লাস্ট দিনটা আমরা কিভাবে কাটালাম আর শুরুটা কিভাবে হলো বছরের প্রথম দিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। এটা বনুকে নিয়েছে আমাদের দর্শক বললা পান্তুয়া কান্না করছে। কি হয়েছে বলো, কি হয়েছে? হবে গান শুনবি? হবে হবে, এই তো। এ মামা কইলি কই হবে হবে। একে দেখো, সারাদিন সকালবেলা থেকে কি খেয়েছে জানি না, খাবার আনলে বলছে খাবে না। এখন দেখো আবার আবার ওই দেখেছিস হাত মুখ হাতে দিচ্ছিস আর সেইটা পায়ের মধ্যে এইগুলোতে দিচ্ছি। হাত চলো চলো দোকানে যাবো, চলো দোকানে চলো চলো আসো। ওটা পায়ের মধ্যে দিয়ে স্টার্ট করো, ওটার মধ্যে ইয়ে করছে। আর এদিকে সকালবেলা পিঠে খেয়ে আবার এখন বসে পড়েছে হচ্ছে খেয়ে খাবার খেতে। মূলা ভাজা, পালং শাক ভাজা, ডাল আছে, বেগুন ভাজা। আমি খাবো না। এই যে এতক্ষণ ধরে ললিপপ করে চিৎকার করছিল, ওর মামু 5 স্টার পার্ক নিয়ে এসেছে আর ও বসে এখন পাহারা দেয়। চ বাইরে চ। কেন তুই এখন এখানে বসে থাকবি কেন? ও বসে বসে এখন হচ্ছে ইয়ে খাবে, পার্ক খাবে আর ওগুলোকে পাহারা দেবে যাতে কেউ না নিয়ে যায়, তাই তো? বাজে এখন 2টো আর এখন দেখো স্নান টান করে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো তো শাড়ি পরেছি কেন, আসলে আমি এসছি এখন এই যে না, কালকে তো গেছিলাম বৌদিদের বাড়ি ওখানে জমিতে, আজকে হচ্ছে পিসিদের বাড়ি এখানে জমিতে এসছি। পিসিদের নিজেদের ক্ষেত আছে, যে পিসামশাই ওই দেখো পিসামশাই হাতে দাও কাছি ছুরি যা বলো সব কিছু নিয়ে এখানে চলে আসে একটু পর পর আবার ঠিকঠাক করতে। তো যাই হোক এখন এখানে ভিডিও বানাবো, তো ভিডিও বানানোর জন্য এসছি। শাড়ি পরেছি তো সবাই না অবাক হয়ে গেছে, কারণ শাড়িটা কিন্তু এত পরি না কোনো ওকেশন ছাড়া। তোমার কাজ হয়ে গেছে? গাঁদা ফুল দেখেছো? আগের বার তো তোমাদের পিসি বাড়িতে এসে গাঁদা ফুল দেখিয়েছি, এত বড় বড় ছিল আর এত বড় বড় সাইজ, রোজ গাঁদা ফুল তুলতে আসতাম। আর পিসিরা এবারে গাঁদা ফুলটা লাগায়নি, এবার অন্য কিছু লাগিয়েছে, বেগুন টেগুন, কলই শাক, পালং শাক, লঙ্কা, সর্ষে, মানে যা যা হয় আর কি। তো রোদ্দুর না বেশ ভালো লাগছে, গায়ে রোদ্দুরটা পড়ছে। আর রিয়া ওদিকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা তোমরা জানি না, ওইখানে হচ্ছে গিয়ে সব চলে এসছে দিদিভাইরা, ওর দিদি ভাই এসছে, বৌদি মধ্যে সব এসছে, ওদের সাথে ললিপপ খাচ্ছে ওখানে। আসবে না আমি এখন, যাই হোক এখন যাই করে রিলস বানাবো। আর রিলস দেখতে গেলে ইনস্টাগ্রামে যেতে হবে তোমাদেরকে। ওইখানে ওইখানে হচ্ছে গিয়ে নবাব বসে আছে, নবাব একটা কি বসার আইটেম কি, মানে নবাবের ছেলে মনে হয়, মানে নবাব। হ্যাঁ নবাব শাহজাদি, বাউ রাজপুত তোর। রেড কালারের দেখানো এই যে এটা কি পিসিদের লঙ্কা গাছ? এই যে শশা গাছ, ওই বেগুন গাছটা পিসিদের নাকি? বেগুন গাছটা খারাপ হয়ে গেছে গো। এই 2টা চোর ঢুকছে খেতে, কার জমি চলে আসো। সর 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 আইসে সরনি। দেখো হনুমানের জ্বালায় পুরো নেট কিনে দিতে হয়েছে বেগুন গাছে। এতগুলো বেগুন গাছ লাগিয়েছে দাদারা, এবারে পুরো লস হয়ে গেছে, মানে পেকে গেছে বেগুনের গাছে পাতাগুলো, জানি না কিসের জন্য নাকি হলুদ হয়ে গেছে আর বেগুনগুলো বাড়েনি। তো পুরো ক্ষেত বেগুনের নিজেদেরকে খেয়ে খেয়ে শেষ করতে হচ্ছে, লস হয়ে গেছে। আরে বাবু রোদ চলে যাচ্ছে তো, লালটু তুলুক না। পল্টু তুই আমার বরে দিয়ে খাটাচ্ছিস কেন রে? হ্যাঁ আমার বর জামাই মানুষ, সম্মান নেই ওর কোনো। তুমি আসবা ভিডিও করবা কি? আসো না, দেরি হয়ে যাচ্ছে। ও তুলুক না,
ওই দেখো, ওই দেখো। তো তুই এসেছিস কেন? ঠিক খুঁজে খুঁজে চলে এসেছে। আস্তে আস্তে আসো, পড়ে যাবে। ছেড়ে দাও, এখন পড়াতে হবে না, ছেড়ে দাও, গলায় দিয়ে দাও। আসো সোনা। আস্তে আস্তে আসো তুমি। গুড ইভিনিং এভরিওয়ান। এই সন্ধ্যেবেলা এখন ঘুম আমাদের অ্যাকচুয়ালি হয়নি, ঘুমিয়েছিল ইনি 45 মিনিটের মতন। তারপরে হচ্ছে গিয়ে উঠে গেল, সব দিদিরা বাইরে খেলছে, দাদারা বাইরে খেলছে, তার জন্য ইনি উঠে গেছেন। উঠে এখন একটুখানি আরাম নিচ্ছে, আরাম নিচ্ছে। তো আর এদিকে পিসি করেছে হচ্ছে গিয়ে কালকে পিঠে খেয়েছি। ঘুম না হলে এটা করে কিন্তু, আর ঘুম হলে কিন্তু বোঝাই যায় না যে ঘুম দিয়ে উঠেছে, দৌড় মারো। ওটাই ওটাই, এখন একটু হালকা ত্রন্দা আছে। আর এই যে পিসি পিঠে করে রেখেছে আমার জন্য। সকালে খেয়েছে দুধে ভেজানো আর পাটি সাপটা। পাটি সাপটা, খোলা পিঠে, খোলা পিঠে কালকে কালকে খেয়েছো, সাজের পিঠে, ভাজা পিঠে, পুলি পিঠে টাইপের সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছু কালকে ছিল। আজকে আর এখন হচ্ছে গিয়ে পাটি সাপটা, যেটা বাঙালিদের সব থেকে প্রিয়। একদম বাড়ির চাল, বাড়িতে জমির বোনা চাল, নারকেল বাড়ির, দুধও বাড়ির গরু। এই যে পিসি পিসি আলাদা করে বানিয়েছে, সেইগুলোই নিয়ে আছি। প্রথমে ওনারটা নিয়ে আনিছিলাম। কিসের মুখ বল? না না না, এখানে তো নেই। কালকে সে বৌদি ডিম দিল, ওই নিয়েছিলাম, ডিম না নিল, ওখানে তো ছিল। হ্যাঁ এইটুকু ছোট ডিমটা, হ্যাঁ জানে না। ওই গরম জলে গার্গেল করতে বললাম করো, নাহলে তোমার গলা কিন্তু আরো বসে যাবে। এত জল ছিল না, ঠান্ডা কমছে না। হাসছো কেন? আমার তুমি খাবে? পিঠে পায়ে খাওয়া শেখ আমাদের মতো। ঠিক বড় হলে খেয়ে নেবে। খাবে? আর ওদিকে পিকনিকের জায়গা মোটামুটি রেডি করে দিয়ে এসেছি আমরা। এদিকে সবাই মিলে হচ্ছে গিয়ে মোটামুটি অ্যারেঞ্জমেন্টও হয়ে গেছে, জিনিসপত্র কেটে ফেটে। এবার আমরা গান বাজাবো। আমি এত পিঠে বানাই, আমি খাই না। তো রিতা উঠেই গেছে। তারপর দেখো একটু পিঠে মুখে দিয়েছিল বলে না, রিকে এখন আর দুধ দিচ্ছি না, 8 ঘন্টা বাদে দেবো, কারণ নারকেল খেয়েছে তো, এখন দিলেও সমস্যা হবে। পিকনিকে সব কিছু আমাদের রেডি, সদস্যরা বসে পড়েছে দেখো সব। গিন্নি রান্না করা শুরু করে দিয়েছে, বাড়ির বড় বউ না, এটা মেজো বউ। কম্বল না, মায়ের জামা। আর বাবাকে দাদা দেখো, ওরা কোলা নিছে, কয় আমার মামু নিল না। বলছে আমার মামু নিল না, ও করে উঠছে আমারটা, কয় মামু আমার নিল না। পারে না কি যতই হোক। ও দেখলে হয়ে গেল, দেখা হয়ে গেছে, ঠাম্মিকে দেখেছে, হয়ে গেছে। কাকাই তো ওর এমনি অভিমান, কালকে মামু টাটা দেয়নি। বাবা লেগে যাবে।
ইভিনিং থেকে সব কিছু রেডিমেডি করা হয়ে গেছে, রান্না এখানে স্টার্টও হয়ে গেছে, বৌদি বাদবাকি রান্নাগুলো সব করে নিয়েছে। আর এখানে জিৎ করছে চিকেন। জিতই প্রতি বছর কিন্তু চিকেনটা 80% করে বলতে পারো, আর 20% এর ওর হাতে নাড়াচাড়া হয়। যাই হোক, জিততে কিন্তু ভীষণ ভালো রান্না করে আর সবাইকে প্রশংসাও করে। যেহেতু বাড়িতে প্রচুর বাচ্চা কাচ্চা রয়েছে আর অনেক লোকজন, তার জন্য রান্নাটা একটু আগেই করতে হয়, কেননা বাচ্চা তো খেয়ে দিয়ে শুয়ে পড়বে, সবাই তো আর রিয়ের মতন না। তো যাই হোক, এদিকে কিন্তু গান বাজছে আমাদের, সবাই কাজের ফাঁকে ফাঁকে একটু গিয়ে ডান্স করে চলে আসছে। 12টা বাজতে এখনও 2 ঘন্টা প্রায় বাকি। আমাদের চিকেনটা হয়ে গেলে শুধু ফ্রাইড রাইসটা বাকি আছে, দেন আমাদের সব কমপ্লিট হয়ে যাবে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে একদিকে, আর 12টা বেজে গেলে ব্যাস হয়ে গেল, নতুন বছর তো পড়েই যাবে। এদিকে কিন্তু গান মানে নাচবেই অল টাইম। দেখো ওর হাত পা চলতেই আছে তো চলতেই আছে। সত্যি বলতে ওর মতো আমি একটা বেবিও দেখতে পাই না এখানে। তো যাই হোক, রান্না এখন কমপ্লিট প্রায়, আর এখন সবার লাস্টে ভাজা হচ্ছে বেগুনি। গরম গরম বেগুনি টেস্ট করবো না সেটা কি হতে পারে। তো বেগুনিটা ফ্রাই হয়ে গেলে ফ্রাইড রাইসটা করলে আমাদের সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর রাইস রান্নার পালা হচ্ছে বৌদির, এবার বড় বৌদি রাইসটা করবে। আর ওদিকে দেখো দুজনে মিলে ঝগড়া করছে। সব বাচ্চারা বেগুনি খেতে ভালোবাসে, তো বেগুনি খেয়ে সবাই পেটটা মোটামুটি ভরিয়েই নিচ্ছে। রাতে আর ডিনার ওদেরও করা হবে না মনে হয় আমার মতন। তো যাই হোক, ফাইনালি আমাদের রান্না বান্না সমস্ত কমপ্লিট। এখানে হচ্ছে গিয়ে আমি বৌদিকে খাবার দিতে যাচ্ছিলাম আর কি, সেজো বৌদিকে। যেহেতু বেবিটা ছোট, তো বৌদি এখানে আর আসেনি, ঘুমিয়ে পড়বে, তাই বৌদিকে আমি রাইসটা আর চিকেনটা তুলে দিয়ে আসছিলাম। দেন আমরা পরে খাবো। এখনও কিন্তু সবাই বসে রয়েছে, সবাই চলে এসছে, বাদবাকি যারা এই পিকনিকের সদস্য ছিল তো সবাই বসে পড়েছে এখানে। আরও কিছু দাদা আছে, বাপ্পাদার বন্ধু আছে, সবাই এসছে। আগে জিৎ যখন চিকেন রান্না করছিল আর সবাই কষা মাংস খেয়েছে, তো আমিও খেয়েছি। খেয়ে কিন্তু আমার অলরেডি 80% পেট বলতে পারো ফুল। বাট কিছু তো করার তো নেই, আমাদের তো সবাইকেই খেতে হবে আর জায়গাটা ক্লিন করে আমাদের বাড়ি পৌঁছাতে হবে। তো জিৎ এদিকে সবাইকে দিয়ে দিচ্ছে খেতে, পরে জিৎ খাবে আর কি, কারণ জিতেরও খিদে নেই। তো সবাই আমরা এদিকে খাচ্ছি, আর বাড়ির বড়রা তো সবার খাওয়া হয়ে গেছে, বাচ্চাদেরও হয়ে গেছে। 12টা বাজতে আর মাত্র 15 থেকে 20 মিনিট মতো বাকি। আর তো ফাইনালি 12টা বেজে গেছে, আর কিন্তু হ্যাপি নিউ ইয়ার গান শুরু হয়ে গেছে, যার কারণে তোমাদেরকে আর গানটা শোনাতে পারলাম না। যাই হোক, খুব কিন্তু মজা করছি আমরা সবাই মিলে এখানে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, বন্ধু বন্ধ কর, নিউ ইয়ার 2025, হ্যাপি নিউ ইয়ার। কিছু করার নেই। হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ার, বাবা হয়ে গেল জানুয়ারির 1 তারিখ। তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা মজা করছি আমরা। ওদিকে কিন্তু বোম ফাটাচ্ছে মামু, দাদা, ওরা সবাই। তো আজকের মতো ব্লগটা এইটুকু। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট।